আসসালামু আলাইকুম। আমি আছি আর এস হৃদয় মালয়েশিয়া থেকে। এখন আর বলবো না কলিং বিষয় মালয়েশিয়া। আমি আছি আর এস হৃদয়। এই ইন্ট্রো হয়তো বাদ হয়ে গেল। যখন আবার কলিং বিষয় খুলবে হয়তো আবার কলিং বিষয় নিয়ে আলোচনা করব। সো যারা আমার ভিডিও দেখে মালয়েশিয়াতে আসছেন কলিং বিষয়তে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কেমন আছেন বা কি ধরনের কাজ পাইছেন, বাট কি কি সুবিধা কি কি অসুবিধা। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এটা যারা আসছেন আমার ভিডিও, আমার যারা অডিয়েন্স তাদেরকে বললাম। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা আমার নতুন অডিয়েন্স দেখবেন অথবা পুরানো অডিয়েন্স দেখবেন, তাদের কোনো আত্মীয় স্বজনের জন্য হয়তো এই ভিডিওটা খুবই উপকার হবে। সো বিদেশ আসার আগে অনেকে প্রশ্ন করতেছে, কমেন্ট করতেছে, অনেকে আমাকে কল করতেছে, ভাই আমি আমার ভাইকে বিদেশ পাঠাতে চাই, বা আমি আমার নিজেই বিদেশ আসতে চাই, বা আমি আমার আত্মীয় স্বজনকে বিদেশ পাঠাতে চাই। তো বিদেশ আসতে গেলে কি কোনো কাজ শিখে আসা লাগে? হ্যাঁ। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন আসছি কোনো কাজ করতে পারতাম না। সো আমি কিন্তু এখন আছি, টিকে এখনো আছি। বাট একটা কথা কি, প্রবাসে আসলে যে আপনাকে কাজ শিখে আসতে হবে, এটা একটা ভুল ধারণা। কারণ কেউ তো আর কাজ বাসা থেকে শিখে আসে না। একটা কাজ করলে হয়তো শিখে যায়। আর হ্যাঁ, যদি কেউ শিখে আসে সেক্ষেত্রে তাদের যে উপকারগুলো হবে, তাদের জন্য হয়তো কাজ করতে সুবিধা হবে, হয়তো বেতন একটু ভালো পাবে। বাট কোম্পানিতে আসলে তো সবার বেতনই সেম। কলিং আসলে বা কোম্পানি বিষয়ে আসলে সবার বেতন সেম। আর যারা অবৈধ আছে বা যাদের ভিসাগুলা মানে কোম্পানি ছাড়া, তাদের জন্য হিসাবটা আলাদা। তারা চাইলে তাদের বেতনগুলোকে আপনি চাইলে নিজে আলোচনা করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু কাজ শিখা থাকলে কিন্তু একটা উপকার। বাট বিদেশ আসতে গেলে যে আপনাকে কাজ শিখতে হবে, এটা একটা ভুল ধারণা। যদি আপনার মনে হয় আপনি স্টুডেন্ট লাইফে আছেন, এখন আপনাকে জীবনের তাগিদে কিছু করতে হলে আপনাকে বিদেশ যেতে হবে, বাংলাদেশ ছাড়তে হবে। আর আমি আমার একটা শর্টে কিন্তু বলেছিলাম, জীবনে কিছু করতে হলে কিন্তু আগে দেশ ত্যাগ করতে হবে। বাট কথাটা আসলেই অনেকটা অনেকের কাছে মিল আছে, অনেকের কাছে মিল নাই। যদি আমি আমার ব্যক্তিগতভাবে বলি, হ্যাঁ, কিছু করতে হলে যদি বাইরে আসতে হবে, ঘর ছাড়তে হবে। একটা জিনিস কি, আপনি কোনো কিছু মায়া ত্যাগ না করলে কিছুই করতে পারবেন না। এই জন্য আমি সেই ডায়লগটা দিছিলাম। আর হ্যাঁ, যদি কারোর যোগ্যতা থাকে, আমি এমনটা বলবো না যারা প্রবাসে থাকে তারা যোগ্যতাহীন। বাট একটা কথা কি, সবার ভাগ্য তো আর সব জায়গায় না। আমার ভাগ্য এখানে আছে, টাকা কামানোর জন্য আমি এখানে আসছি। আপনার ভাগ্য যদি বাংলাদেশে থাকে, আপনি বাংলাদেশে কিছু করতে পারেন। আর যদি সামর্থ্যের কথা বলেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি তো অবশ্যই বিদেশ আসবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে কিছু করতে হবে। যে অবস্থানে থাকেন না কেন, লাইফে আপনার স্বপ্নটাকে আপনি পূরণ করার চেষ্টা করবেন, আর আপনার লক্ষ্যটাকে আপনি পৌঁছানোর চেষ্টা করবেন সবসময়। তো তো কথা না বাড়িয়ে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আর আমি কিন্তু ইদারিং একটু ভিডিওতে বাড়তি কথা বলি। সো এই জন্য সবাইকে বলবো, যদি ভালো না লাগে বাড়তি কথাগুলো বললে, যদি আপনাদের শুনতে না ভালো না লাগলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। সেক্ষেত্রে আমি বাড়তি কথাগুলো কমিয়ে দিব। বাট কথা এখন আমি আমার মূল টপিক্সে চলে যাই। হ্যাঁ, যদি কাজ শিখে আসা লাগে অনেকের, ভালো। বাট না শিখলে যে আপনি বিদেশ আসতে পারবেন না, কাজ করতে পারবেন না, এটা ভুল ধারণা। যখন আপনি 5-6 লাখ টাকা খরচ করে বাইরে আসবেন না ভাই, আপনি এমনিতেই অটোমেটিক আপনার সবকিছু এসে যাবে। কাজ না পারলেও চেষ্টা করবেন যে কাজটা শিখার। সো এই কারণে সবাইকে বলবো যে কাজ শিখেই বাহিরে আসতে হবে এরকমটা না। কাজ না শিখেও কিন্তু আপনি চাইলে আসতে পারবেন। আর ইদারিং যেহেতু কলিং বন্ধ হয়ে গিয়েছে, তো কি নিয়ে আলোচনা করব। সো আর আজকের ভিডিওতে আমি যে আলোচনা করছি এটা শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে না। যেহেতু আমি মালয়েশিয়া থাকি, এই জন্য মালয়েশিয়ার কথা বলবো। বিশ্বের যে কোনো দেশে কথাই আমি আলোচনা করলাম যে কাজ শিখলেও বিদেশ করা যায়, না শিখলেও বিদেশ করা যায়। আর ইদারিং যেহেতু কলিং বিষয় বন্ধ হয়ে গিয়েছে, আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে কলিং বিষয় নিয়ে কিন্তু আমি বেশি আলোচনা করতাম। সো চ্যানেলের অ্যাবাউটে কিন্তু অবশ্যই লেখা আছে যে আমি ইনফরমেশন, নিউজ, শর্ট বা ফান টাইপের বা এন্টারটেনমেন্ট, যে সব ধরনের ক্যাটাগরিতে ভিডিও করব। সো আপনাদের কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার, কি জানার দরকার বা কি ভালো লাগে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যার কমেন্টগুলো বেশি হবে আমি ওই সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব। সো দিন শেষে একটা কথা বলবো, বাইরে আছি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, আর আপনাদের মাঝে সবসময় থাকার জন্য, যত বললামই। আর ইদানিং একটু সময়টা খারাপ, তার জন্য ঘর থেকে বাইরে হইতেছি না। আমি তো বলবো যখন আমার সময়টা ভালো হয়। অবশ্যই বলবো, আপনারাই আমার মাঝে সবসময় ছিলেন। আপনাদের সাথে শেয়ার না করলে আর কার সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য।